কিন্তু একটা সুখবর, হেজবুল্লাহর ইমাম পাক জবানে ফরমিয়েছেন এই গরমও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। সবাই ইস্তেসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য, আর ইমাম বলতেছেন এটা নিয়ামত। কয় কেমনি নিয়ামত? কয় মাটির নিচ থেকে সম্পদ, খনিজ সম্পদগুলি উপরে উঠতে যে তাপ লাগে, হিট অ্যান্ড প্রেশার, এটা বর্তমানে হচ্ছে। কেবলাজান হুজুর পাক বলছেন, বাবা বাংলার মাটির নিচে এত সম্পদ আছে, এদেশের মানুষ ডলারের উপর পাড়াইয়া হাঁটবে। হেজবুল্লাহর ইমাম ওপেন মজলিসে জাতীয় কাউন্সিল অধিবেশনে লক্ষ লক্ষ মানুষের সামনে তথা বিশ্ববাসীর সামনে বলছেন, এদেশের মানুষ ডলারের উপরে পাড়া দিয়ে হাঁটবে, যেটার কম টাকা হইব সেটারও 5 লক্ষ ডলার হবে। এটা কেমনে হবে? মাটির নিচে যত সম্পদ, সব সম্পদ উপরে উঠতেছে, কিন্তু তার আগে খেলা আছে। কি আছে? তার আগে খেলা হবে। ওই যে অনেকে খেলা হবে, তার আগে খেলা হবে। হেজবুল্লাহর ইমাম বলছেন, আস্তে করে মুরগির টিনের মতো লাড়া দিব। আমাদেরকে কিন্তু আগে লাড করে দিচ্ছেন, মুড়ির টিনের মতো একটা লাড়া দিব, সম্পদ উপরে উঠব। সুবহানাল্লাহ বলেন। দাদা হুজুরের একজন মুরিদ দাদা হুজুরকে বলতেছে, হুজুর আপনার দরবারে তো অনেক গরু আছে, আমার একটা গরু দেন। মজুম হালের মুরিদ। তো দাদা হুজুর কয়, আমি কি গরুর ব্যবসা করি? আমি কি গরুর ব্যবসা করি? কোন আমার একটা গরু দেন, আমি পালবো, দুধ খাবো। আমরা আমার পীর আপনার থেকে কি একটা গরু পাইতে পারি না? হের বাড়ি হলো গাইবান্ধায়, কেউ কেউ বলে সিরাজগঞ্জের শেষে। তো উনি দাদা হুজুরে কোথাও নালিশ দেওয়ার পর দাদা হুজুর রাগ হয়ে গেল, যা তোরে বিদায় দিলাম। কিসের গরু? হে যায় আর কয়, গরু কিনার টাকা কোথায় আছে এটা আমি জানি, গরু কিনার টাকা কই আছে এটা আমি জানি। তাইলে এটা সাধারণ মুরিদ না। এ বাড়ি গেছে, তো এ তো একটু হালের লোক, বাড়ি যায় কয় আমারে কোদাল দেব। হের বিবি কয়, কোদাল দিয়ে কি করবেন? কয় গরু কিনুম। কোদাল দিয়ে গরু কিনবেন? কারে না, কোদাল দিয়ে মাটি কাটবো, মাটির নিচে তখন টাকা লমু। এরা সবাই জানি উনি একটু গরম লোক। কোদাল লইয়া বাগানের মধ্যে যাইয়া মাটি কাটতেছে। মাটি কাটতে 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 কয়েক হাত কাটছে, হঠাৎ করে ঠন্নত করে আওয়াজ হয়েছে, স্বর্ণের টাকার কলসের মধ্যে কোদাল লাগছে। লাগলো, কয় গরু দিলি না, এই টাকা নেই। খপ করে দাদা হুজুর হলো এনায়েতপুর, তানার তাওয়াজ্জুর হাত চলে গেল তার বাড়ির বাগান পর্যন্ত। আল্লাহু আকবার করে দাদা হুজুর খপ করে হাত দিয়ে বলতেছে, এই টাকা তোর না, এই টাকা আমারও না, এই টাকার মালিক ফরিদপুরের আওলাদরা। এমন একটা দিন আসবে, এদেশের মাটির নিচের সম্পদ, জাকের পার্টির নেতৃবৃন্দ যারা থাকবে, ফরিদপুরের মুরিদ যারা থাকবে, এটার মালিক তারা হবে। এটা উঠানোর ক্ষমতা কারো। জুমলায় খবরে আমি শুনছি, বাংলাদেশের বঙ্গোপসাগরের ভিতরে একটা তেলের কূপ আছে, যেটা 700 মাইল লম্বা, 150 মাইল পাশ। এটা উড়াইলে সারা পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্র হবে বাংলাদেশ। কিন্তু কে উড়াবে? এটা ঢাকনা খুলতে হলে ফকির লোক লাগবে। তো আমাদের ফকির লোক আছে না নাই? আছে না নাই?
এই ফকির যেদিন ক্ষমতার মসনদে বসবে, মাটির নিচ থেকে এই খনিজ সম্পদগুলি উঠবে। একবার মদিনা শরীফের লোকগুলি এতটাই দুঃখ দুর্দশার ভিতরে ছিল, তারা দিন আইনা দিন খেতে পারে নাই। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বিয়েতে 4000 দুম্বা জবা করছে। এই 4000 দুম্বার গোস্ত মদিনাবাসী খায় আনন্দ করে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজুরের রওজা পাকে যায় কাঁদতেছে। তো ছেলের কাছে একজন যায় বলল, আপনি এখানে এত আনন্দ করেন, অথচ আপনার বাবা জলিল কদর সাহাবী আবু হুরায়রা নবীজির রওজা পাকে কাঁদতেছে। সদল বলে ছেলে যায়া দাঁড়িয়ে আছে। বাবার কান্না শেষ, রওজা পাক থেকে বের হলো। ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলতেছে, আব্বু আমি কি খুব একটা বেশি খরচ করছি? 4000 দুম্বা জবা কইরা মদিনাবাসীকে খাওয়াইলাম আমার বিয়েতে, আমি কি খুব বেশি খরচ করে লাইছি? এই জন্য আপনি এখানে কান্দেন? আজকে সবাই হাসে আর আপনি কান্দেন। বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলে, 4000 কেন, 40,000 দুম্বা জবা করলেও আজকে আমার সম্পদ শেষ হবে না। কিন্তু আমি কেন কান্দি জানো? যেই মদিনায় আজকে 4000 দুম্বা জবা হলো, আমি আবু হুরায়রার ঘরে, সেই আবু হুরায়রা নবীর সাহাবী, এমন দিন গেছে বকরির চামড়া, উটের চামড়া জাল দিয়া ওই পানিটা আমরা রসুলকে নিয়ে খাইছি, গাছের পাতা খাইয়া জীবন যাপন করছি। আজকে এত সম্পদের মালিক হইলাম, এত মানুষ গোস্ত খাইতেছে, কিন্তু আমি নবীজির মুখে এক টুকরা গোস্ত তুলে দিতে পারলাম না। তো আজকে হিজবুল্লাহর ইমাম খেদমতের জন্য আমাদেরকে বলেন, আজকে আমরা খেদমত করতে পারি না অভাবের তাড়নায়। এমন একদিন আসবে খেদমত আর চাবে না, এমন একটা সময় আসবে খেদমত দিবেন কারে, দেওয়ার জায়গা থাকবে না। তাই মাঝে মধ্যে বলি, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস ইসলামের কাউম নিয়া উম্মতদেরকে নিয়ে একটা অন্ধকার পথে যাইতেছে, কিছু দেখা যায় না, কিন্তু পায়ের মধ্যে কি যেন বিন্দে। তো মুসা আলাইহিস ইসলামের কাউমের লোকেরা বলতেছে, হুজুর, মুসা নবীকে বলতেছে, হুজুর আমাদের পায়ের মধ্যে কি যেন বিন্দে, কাটার মতো। তো মুসা আলাইহিস ইসলাম তো আর অন্ধকারের খবর জানে না, উনি খিজিরকে বলল যে আমার উম্মতের মধ্যে যাদেরকে নিয়ে রওনা দিছি তাদের পায়ের মধ্যে কি যেন বিন্দে। খিজির আলাইহিস সালাম হাসতেছে আর বলতেছে, কি বিন্দে এটা জানেন মুসা? কয় না। কইটা এমন একটা জিনিস, লইলেও আফসোস করব, না লইলেও আফসোস করব, লইলেও কানবো, না লইলেও কানবো। মুসা নবী উম্মতরে বললো যে এটা এমন একটা জিনিস, তোমাদের পায়ের মধ্যে যে পাথরগুলি পায়ের মধ্যে ঢুকে ঢুকে ভাব এত কষ্ট পাও, এই পাথরগুলি যে লইবা হেও কানবা, যে না লইবা হেও কানবা। এখন এক দরে চিন্তা করলো লই, না লইয়া কান্দা লাভ কি, লই। আরেক দলে চিন্তা করলো লইয়াও যদি কান্ত হইব, দূর এটি লইয়া লাভ কি। তো যারা লইছে এই দ্বন্দ্বিল আশার মধ্যে লইছে, আফসোস করতে হইব, যেহেতু বেশি লইয়া লাভ কি, অল্প কয়টা লইছে। আর যারা লয় নাই তো তারা লয় নাই, লইয়া আফসোস করিয়া লাভ কি। যখন পর্সার মধ্যে গেছে, যখন পর্সার মধ্যে গেছে, আলোর মধ্যে গেছে, সকলে চাইয়া দেয় ওগুলা মানিক, স্বর্ণের চাকা। এখন যারা অল্প লইছে হায় রে, এটা যদি বুঝতাম তাহলে আরো লইতাম। আর যারা লয় নাই হেরা আহা করলামটা কি, জিনিস পাইয়াও হারাইলাম। তো আজকে মহাবান্ধবকে যারা পাইছে তারাও আফসোস করবে,
যারা না পাইছে তারাও আফসোস করবে। এটা এমন এক মহা জহরত, এমন এক মহা নিয়ামত। সামনে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ আমাদের সামনে। আমরা বাজানের পবিত্র কদমের ছায়া মুবারক আমাদের মাথায় নেয়ার জন্য হিজবুল্লাহর ইমামের পবিত্র নেক নজর পাবার জন্য আমরা তৈয়ার আছি না? কি বলেন, তৈয়ার আছি না? আমরা ওনার ডাকে সাড়া দিয়ে কেবলা জান হুজুর পাকের মহাপবিত্র ফাতিহা শরীফ আমরা পালন করব। আমরা জানে মারে খেদমত করার বাসনা রাখি। আল্লাহ আমার পীরের খাতিরে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। তো আমি যে কথাটা বলছিলাম, মাটির নিচের সম্পদ উত্তোলন করতে যায় হিট অ্যান্ড প্রেসারে, বর্তমান গরমে, এটা আমাদের জন্য উপকার। ওই যে লইলেও আফসোস, না লইলেও আফসোস, এটা আমাদের জন্য উপকার। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে ওয়ালা কেবলা জানের পাক জবানে বহুবার শুনছি, বাবা পীরের বাড়ির দুলাবাড়ি মুরিদের জন্য সুরমা। এখানে দুটা জিনিস লাগবো, একটা হলো বিশ্বাস আর একটা ভক্তি। আমাকে দক্ষিণবঙ্গের এক মৌলানা আছেন, নাম বলবো না, তো উনি হুজুর পাকের সামনে দিয়ে যায়, গায়ের মধ্যে সাদা কাপড়, পরনে সাদা কাপড়, হাতের মধ্যে কেতলি, হুজুরা শরীফে বসা, এরই মধ্যে মৌলানা ইউসুফ দাঁড়ানো, আমরা কয়েকজন দাঁড়ানো। হুজুর ক বাবা উনি কে? ক বাবা উনি মৌলানা মোহাম্মদ হোসেন। ক ওনার সাদা কাপড় কা? ডাকো। হুজুর পাকের সামনে ডাইকে আনলো, তো বলতেছে বাবা আপনার সাদা কাপড়? ক বাবা পীরের বাড়িতে আমি রিয়াজত করি। হাতের কেতলি? ক বাবা আমি অন্য কোনো জিনিসে পানি খাই না, আমার কেতলিতে আমি পানি খাই। হুজুর ক বাবা আর কি করেন? ক বাবা যে কয়দিন আল্লাহ নিষেধ এটা সারা প্রত্যেক দিন আমি রোজা রাখি 12 মাস। হুজুর কাবলা মিসকে হিসা দিয়ে ক বাবা এটা কেন করেন? এভাবে কাঁপতেছে। এরপরে হুজুর বললেন বাবা যেগুলো আপনি কইলা উপরে উঠতে চান, এটা কামেল পীরের একটা ধাক্কাই যথেষ্ট। পীর যদি দয়া করে 1 সেকেন্ডের মধ্যে আরো সে আজিমে নিয়ে যাইতে পারে। আমার পীর সেই পীর। এখানে কোনো কিছুর বাহাদুরি চলে না, এখানে শুধু কালবের মাকামটা খইলা ভক্তিটা আপন মুর্শিদের পাক কদমে সঠিকভাবে দিবেন, আপনার কাম হয়ে যাব। আপনি বেশি বুঝবেন তরমুজ হয়ে যাবেন, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার পীর এমন এক পীর, কেমন পীর! আল্লাহু আকবার। বড় বড় মাওলানারা এসে হুজুরের লেগে বস করব, বেলা বাইজা যায়, হুজুর আইয়ে না সদরপুর মাঠের মধ্যে। তো হুজুর কাবলা কিছুক্ষণ পরে পাঠাইলেন, একজন পাঠাইলেন, হেরে দেখা কয় এ তো বোবা, এ তো কথা বলতে পারে না। হুজুর কাবলা জানের হুকুমে যখন বলো তুমি তো বোবা, তুমি তো কথা বলতে পারো না, এ কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ওই বহসের সমস্ত প্রশ্নের উত্তর দিছে। পরে জিজ্ঞাসা করলো তুমি এই উত্তর জানো কিভাবে? আমি জানি না, আমার সামনে হুজুর কাবলা আইসা বইলা দেয় আর আমি বইলা দেই। তাহলে হুজুর এখানে বইসা ওই সদরপুরের মাঠেও কথা বলতে, এখানে কোনো কিছু। আমার মৌলানা আরেক মৌলানা ছিল, হুজুর কাবলার সামনে হুজুর জিজ্ঞায় বাবা কালকের বয়ান কেমন হইলো? তো মৌলানা সাহেব একটু মরে ঘুরে হুজুর কইছি, ফাড়ে এলেছি। ওই যে ফাড়ে এলেছি কইছে, হুজুর কাবলা মুখের দিকে তাকিয়ে রয়েছে। হ বাবা আপনার বয়ান তো খুব সুন্দরই হয়েছে। তো পরের দিন মাহফিল হইল
দরবার শরীফের কাছেই। হুজুর কেবলার থেকে বিদায় নিয়ে বললো, বাবা মাহফিলে যে হুজুরকে যান। উনি আজকে মাহফিলে যে মাইক দরিয়া নাহমাদুহু কোয়ার সাথে সাথে পেটের মধ্যে কামড় দিছে, এবার দৌড় দিছে। বাথরুমের ব্যাগ হয়, দৌড় দেয়, বাথরুমে যে বাথরুম নাই, আবার আয়া মাইক ধরে 3 বারের পরে অন্য মৌলানা সাহেব বললো, আপনি বয়ান করেন। কয়ে দরবার আয়া পড়ছে, এতে হুজুর কেবলা হুজুরে শরীফে। কি মৌলানা সাহেব ওয়াজ করলেন না? এত সকালে আয় বললেন। বাবা আমি মাপ চাই। কেন? বাবা আমি মাইক ধরলেই আমার নাভির গোড়ায় কামড় দিয়া পায়খানার ব্যাগ হয়, কিন্তু গেলে হয় না। হুজুর কয়, কেন বাবা ওয়াজ করলেন না? ফাড়ে লাইলেন না? আল্লাহু আকবার করলেন না? এই দরবারটা কঠিন দরবার। এই দরবার এমন এক দরবার, সামান্য একটু ভুলের জন্য, যে কারণে আমি জাতীয় কাউন্সিলে বলেছিলাম যে ভুল করে বিষ খাইলে বিষে কিন্তু ভুল করে না। ভুল কইরা যদি কেউ বিষ খায়, বিষে এমন বান্ধবকে আমাদের জন্য রাইখা গেছেন, এই বান্ধবের মায়ার নজর। আমি এমন কথা বললেই হয়তো ভিতর থেকে হিজবুল্লাহর ইমাম বলবে যে মাসুম ভাই এগুলি বললেন না। আল্লাহর কসম করে বলি, উনি কেমন দরদি, এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমারই জীবন চলে যাবে। ওনার ব্যাপারে কথাগুলি বলা শেষ হবে না, আর ওনার ব্যাপারে আমাকে বলতেই হবে। তার কারণ মাল্লাম ইয়াশকুরুন নাস আমার লাম ইয়াশকুরুল্লাহ। যে ব্যক্তি বন্দার শুকরিয়া আদায় করতে না পারে, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। ওনার প্রেমের কাছে সকল প্রেম তুচ্ছ। আমাদের হায়াতের বিনিময় হলেও আল্লাহ তুমি ইমামের হায়াত বাড়িয়ে দাও। আমিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি নবী তোমাকে পাইবার আশে আমরা মুরিদ হইলাম বাবার কাছে। দয়া করে দেন গো দেখা, গোলামেরা কান্তেছে। আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, নাখান্দা নালায়েক সামনে দাঁড়াইলাম। আমাকে বললেন, মাসুম ভাই আপনি চিন্তার পাহাড় নিয়ে ঘুরতেছেন, এটা আমি দেখতেছি। আমি তার গোলাম, আমি চিন্তার পাহাড় নিয়ে ঘুরতেছি, এটা তিনি দেখতেছেন। 1 সপ্তাহের মধ্যে উনি এমন দয়াই করলেন, আল্লাহ আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলার দয়ায় সমস্ত চিন্তা থেকে ওনার খাতিরে আল্লাহ আমার কেবলা জামিল উসিলায় সকল চিন্তা দূর করে দিলেন। কি ঘটনা! শুধু এতটুকুনি বলবো, আমার মতো একটা পাপীরে উনি যেভাবে ভালোবাসছেন, ওনার ভালোবাসার ঋণ আমার মতো গুনাহগার শোধ করা সম্ভব না। তবে এতটুকুন বলবো,
আমার যদি হায়াতের বিনিময় হয়, আল্লাহ যেন ইমামের হায়াত বাড়িয়ে দেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার কদমে যেন আমরা থাকতে পারি। সকলে বলুন আমিন। উনি কে এ প্রসঙ্গে আবার আলোচনা করব, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়। সকলে বলেন আমিন। তো কেবলা জান, এত বড় মহানবী হুজুর পাকের পবিত্র কদমের ছায়া মুবারক, হিজবুল্লাহর ইমামের কদমের ছায়া মুবারক আল্লাহ আমাদের সকলকেই দয়া করে দান করেন। হুমা পাখির ছায়ার তলে পড়লে খয়রাতি বাদশাহ হয়, আর পেশার ছায়ার তলে পড়লে বাদশাহ খরাতি হয়। তো পীরের কদম হুমা পাখির চেয়েও কোটি কোটি গুণ মহাদামি। ওই কদমের ছায়া যার মাথায় পড়ব, বিনা মেঘে বৃষ্টি হইব, মরা গাঙ্গে বান ডাকবো। বহুবার হুজুর পাকের পাক জমানে শুনছি। আল্লাহ তাআলা এই বান্ধবের পাক কদমে আমাদের মজবুত করে বেঁধে রাখেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।